এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা অধ্যায় 2 এর 3 এবং 4 নাম্বার অঙ্ক করব। তাহলে 3 নাম্বার অঙ্কে কি আছে, প্রথমে আমরা ক নাম্বার ম্যাথ করব। আমি এখানে প্রতিটা মান দেওয়া আছে, এগুলো আগেই তুলে নিয়েছি। তাহলে ক নাম্বারে আমাদের কি বলেছে, বি বা সি নির্ণয় করতে বলছে, বি বা সি। তাহলে বি বা সি নির্ণয় করতে গেলে আমার আগে বি আর সিটা লিখে নিই। তাহলে দেওয়া আছে b equals to 1 2 a, c equals to 2 a b। অতএব b বাদ c সমান কি হবে, 1 2 a মাইনাস 2 a b। তাহলে আমরা বি থেকে সি বাদ দিচ্ছি, তাহলে বি এর যে উপাদানগুলো সি তে আছে সেইটুকু শুধু বাদ যাবে। সি তে কোনো কিছু এক্সট্রা থাকলে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আগেই বলেছিলাম, গত ক্লাসে আমি বলে দিয়েছি তোমাদের আমার সেটের ধারণা বিষয়ে ক্লাসটাতে। তাহলে এই বি এর কোন উপাদানগুলো সি তে আছে, বি এর এই 2 আর এ উপাদান সি তে আছে। সি তে এক্সট্রা কোনো কিছু থাকলে সেটা আমরা কাউন্ট করব না, কারণ আমরা বি থেকে সি বাদ দিচ্ছি। তাহলে আমার এখানে বি থেকে সি বাদ দেওয়ার পর আমার কি থাকে, বি তে শুধু 1 থাকে। এটাই হলো ক নাম্বার। তারপরে দেখো খ নাম্বার। খ নাম্বারে কি বলেছে, খ নাম্বারে আমাদের একটা সংযোগ সেট বলেছে। সংযোগ সেট কেন, কারণ আমরা বলেছিলাম যে ইউনিয়ন মানে সংযোগ সেট। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে আমি আগে দেওয়া আছে এ ইউনিয়ন বি বের করে নিই। এ সমান কত, 2 3 4। বি সমান কত, 1 2 এ। বি সমান 1 2 এ। তাহলে এ ইউনিয়ন বি সমান 2 3 4 1 2 এ। আমি বলেছিলাম ইউনিয়ন মানে কি, সংযোগ করা, সংযুক্ত করে দিবে সবগুলা উপাদানকে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 আরেকটা কি থাকে, এ। এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার, 3 খ। 3 খ। তারপরে আমরা করব 3 গ। 3 গটা কি, একটা ছেদ সেট চাইছে আমাদের কাছে, ছেদ সেট। তাহলে গ নাম্বারে আমাদেরকে কি বলছে, গ নাম্বারে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে। তাহলে আমরা আগে দেওয়া আছে দিয়ে লিখে নিব এ ইন্টারসেকশন সি। তাহলে দেওয়া আছে এ সমান কত, 2 3 4, সি সমান 2 এ বি। তাহলে এ ইন্টারসেকশন সি 2 3 4 2 এ বি। ইন্টারসেকশন মানে কি, দুইজনের মধ্যে যে কমন উপাদান, কমন উপাদান এখানে কি 2। তাহলে এই ম্যাথটার আনসার হবে 2। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো, খুবই ছোট ছোট আর সোজা সোজা। তারপর আমরা করব ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলেছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা সেটা বের করব। সব সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পার্ট বের করব, তারপর বাইরের গুলোর সাথে রিলেশন দেখাবো। তাহলে আমরা যেহেতু এখানে এ বি সি তিনটাই লাগতেছে, তাহলে আমরা লিখে নিব, দেওয়া আছে এ সমান কত, 2 3 4, বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ, তার মানে বি ইন্টারসেকশন সি 1 2 এ ইন্টারসেকশন 2 এ বি। তাহলে আমরা দুইটার মধ্যে কমন যে এলিমেন্ট, কমন এলিমেন্ট কোনটা, 2 আর এ। এখানেও 2 আর এ আছে, এখানেও 2 আর এ আছে। তাহলে বি ইন্টারসেকশন সি বের করলাম। এবার এইটুকুর সাথে এর রিলেশন দেখাবো। তাহলে এ ইউ বি সমান, এ সমান কত ছিল,
2 3 4 আর বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ লিখলাম, ইউনিয়ন দিলাম, এই যে এটা দেখে দেখে লিখবো, এ লিখলাম, ইউনিয়ন দিলাম, এবার বি ইন্টারসেকশন সি লিখবো। বি ইন্টারসেকশন সি কোনটা? এটা, যা বলছে তাই লিখবো আমরা। তাহলে ইউনিয়ন বলছে, এবার কিন্তু ইউনিয়ন, তার মানে দুইটা একত্রে হয়ে যাবে। তাহলে কি 2 3 4 তারপর এ। আমি প্রথমে সংখ্যাগুলা লিখতেছি, তারপর তারপর বর্ণগুলা লিখতেছি। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে আগে বর্ণও লিখতে পারো, তারপর সংখ্যা লিখতে পারো। লাস্ট ওয়ান, ম নাম্বার। ও নাম্বারে আমাদের কি বলেছে? ও নাম্বারে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এইখানেও আমাদের এ বি সি তিনটাই লাগতেছে, আমরা লিখে নিব। দেওয়া আছে এ সমান 2 3 4, বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। তাহলে প্রথমে আমি বলেছি, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। অবশ্যই অবশ্যই আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজই করব, কারণ এটা বেশি কাছে, একত্রে করে দিচ্ছে এই দুইটাকে। তাহলে বি ইউনিয়ন সি লিখে নিবা, এ অনুযায়ী এখানে যা আছে সেটা লিখবা। যেমন বি, বি সমান কত? 1 2 এ, ইউনিয়ন সি সমান কত? 2 এ বি। তাহলে আমরা যদি এই দুটাকে যুক্ত করে দেই, তাহলে আমাদের কি হয়? 1, এখানে 1, এখানে 2, তারপর কি এ বি। তাহলে হয়ে গেল। এবার আমার এটুকু বার করা শেষ, পুরোটুকু বার করব। পুরোটুকু বের করার জন্য আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ লিখে নেই, এ সমান কত? 2 3 4, এ লিখলাম। এরপর কি? ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি কত বের করছি আমি? 1 2 এ বি। তাহলে এই দুটার মধ্যে কমন এলিমেন্ট কোনটা? শুধু 2, তার মানে আমার এইটার মান হবে শুধু 2। এটাই আনসার। 3 নম্বরের ম্যাথ গুলো খুবই ছোট ছোট। এরপর আমরা করব 4 নম্বরের ম্যাথ। 4 নম্বরের ম্যাথ গুলো দেখো, আমরা আগে সবগুলা লিখে নিই। 4 নম্বরে সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট u equals to 1 2 3 4 5 6 7, a equals to 1 3 5, b equals to, আমরা পাশাপাশি লিখে নিই, b equals to 2 4 6, c equals to 3 4 5 6 7। তাহলে আমাদের এবার ক নাম্বার ম্যাথে আসি আমরা, 4 এর ক। তাহলে আমাদের ক নাম্বারে কি বলছে? এ ইউনিয়ন বি পূরক এ ইন্টারসেকশন, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? এ ইউনিয়ন বি পূরক। আমি কি বলছি? পূরক সেট কি? আমরা যদি কোনো সার্বিক সেট থেকে কি করি? ওই সেটটাকে বিয়োগ দেই। তাহলে আমি যদি ইউ থেকে এ ইউ বি কে বিয়োগ দেই, তাহলেই আমি কি পাবো? এ ইউ বি এর পূরকটা পাবো। পূরক মানে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ দেওয়া। তাহলে আমার এখানে এ ইউ বি পূরক চাইছে, তাহলে এ ইউ বিটা বাদ দিতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, ম্যাথ শুরু আমার এখান থেকে, আমি এগুলো আমার সুবিধার্থে আগে তুলে নিয়েছি। দেওয়া আছে u equals to 1 2 3 4 5 6 7, তারপর আর কি লাগবে আমাদের? এ আর বি লাগবে। এ সমান 1 3 5 আর বি সমান 2 4 6। তাহলে আমার এ ইউনিয়ন বি পূরকের জন্য আগে এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি লিখে নেই, 1 3 5 ইউনিয়ন বি সমান কত? 2 4 6। তাহলে এখানে সবগুলাই
একত্রে হয়ে কি হবে 1 2 3 4 5 6। তারপরে দেখো এবার আমরা জানি এ ইউনিয়ন বি পূরক, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটা কি করতেছি লেফট হ্যান্ড সাইডের জন্য, লেফট হ্যান্ড সাইডের জন্য। তাহলে লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন কি আছে বি পূরক সমান কি হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ কত আছে ইউ আছে 1 2 3 4 5 6 7 আর এ ইউনিয়ন বি কত আছে এই যে এই জিনিসটা ইউ লিখলাম মাইনাস এ ইউনিয়ন বি আছে 1 2 3 4 5 6। তাহলে এখানে কি থাকে এই 1 থেকে 6 পর্যন্ত বাদ দিলে শুধু 7 থাকে। তারপরেরটাতে দেখো রাইট হ্যান্ড সাইডে আমার কি চাইছে, রাইট হ্যান্ড সাইডে আমার চাইছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখানে কিন্তু পুরাটা আগে লিখছে তারপর পূরক চাইছে, আর এখানে আলাদা আলাদা ভাবে পূরক করে তারপর ইন্টারসেকশন করছে। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে আগে পূরক সেট গুলা বের করবো, তারপর আমরা সেগুলা ছেদ সেট বা ইন্টারসেকশনটা নির্ণয় করবো। তাহলে দেখো আমরা যদি এটার ক্ষেত্রে এ পূরক বের করি, এ পূরক মানে কি ইউ মাইনাস এ। তাহলে ইউ কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এখান থেকে আমরা কি করব এ বাদ দিব, এ কত দেওয়া আছে 1 3 5 1 3 5। তাহলে আমাদের থাকে কত 2 4 6 7 এটুকু থাকে। এরপর আমাদের এইটার সাথে ইন্টারসেকশন করতে বলছে বি পূরক, তাহলে বি পূরকের জন্য আমার কি ইউ মাইনাস বি। ইউ কত 1 2 3 4 5 6 7, বি কত 2 4 6। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই কি থাকে 1 3 5 7, কারণ এখানের কোন কোন উপাদানগুলো ওখানে আছে 2 আছে 4 আছে 6 আছে, তাহলে বাকি যেগুলা থাকে সেইগুলা। এখন আমরা যেহেতু এ পূরক বি পূরক দুইটাই পেয়ে গেছি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করে নিতে পারবো। রাইট হ্যান্ড সাইড সমান কত হবে এ পূরকের মান আমরা কত পেয়েছি এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরকের মান পেয়েছি 2 4 6 7, ইন্টারসেকশন বি পূরকের মান পেয়েছি 1 3 5 7। তাহলে দুইটার মধ্যে কমন উপাদান কোনটা 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডেও দেখো 7 বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডেও 7। তাহলে আমরা কি বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে সত্যতা যাচাই করতে, সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখো আমরা করব 4-এর খ। 4-এর খতে কি বলছে, খতে আমাদেরকে প্রমাণ করতে বলছে বা সত্যতা যাচাই করতে বলছে বি এন সি পূরক বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য আমাদেরকে এটা পূরক সেট কি বি এন সি বি ইন্টারসেকশন সি এর পূরক সেট চাইছে। তাহলে আমাদেরকে কি করতে হবে বি ইন্টারসেকশন সি বের করে ইউ থেকে সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে আগে আমরা বি ইন্টারসেকশন সি বের করার জন্য দেওয়া আছে আমাদের এখানে কি লাগবে বি আর সি সেট আর ইউ সেটটা সব জায়গাতেই লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 এ ইকুয়ালস টু কত এ ইকুয়ালস টু 1, এ লাগছে না আমাদের এখানে সরি বি লাগছে। তাহলে বি কত বি 2 4 6, যে উপাদানগুলো লাগবে শুধু সেগুলাই তুলবা, কষ্ট করে যেটা লাগবে না সেটা তুলে সময় নষ্ট করার দরকার নেই। সি সমান কত সি সমান 3 4 5 6 7। তাহলে আমরা যদি বি ইন্টারসেকশন সি নির্ণয় করি
তাহলে আমাদের কত হবে 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। তাহলে আমাদের দুইটার মধ্যে কমন উপাদান কোনটা? দুইটার মধ্যে 2 4 6 আর এখানে 3 4 5 6 7। তাহলে এখানে 2 নাই 2 নাই, 4 এখানেও আছে এখানেও আছে, 6 এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা বলতে পারি দুইটার মধ্যে কমন 4 আর 6। তাহলে এখন বি এন্ড সি পূরক যখন নির্ণয় করব, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে? বি ইন্টারসেকশন সি পূরক। বি ইন্টারসেকশন, এটা কিন্তু ইন্টারসেকশন, হ্যাঁ। সি পূরক সমান কত হবে? ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা পেয়ে গেছি না? এবার আমরা বিয়োগ করে দিব। 1 2 3 4 5 6 7। এই যে এটা দেখে লিখবা ইউ, ইউটা লিখলাম মাইনাস, তারপর কি আছে? বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কত আছে? 4 6। তাহলে এখান থেকে যদি 4 6 চলে যায় তাহলে আমাদের কত থাকে? 1 2 3 5 7। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল। এবার আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডটা বের করব। রাইট হ্যান্ড সাইডের জন্য আমাদের কি কি বের করতে হবে? বি পূরক আর সি পূরক। তাহলে বি পূরক মানে কি? বি পূরক মানে ইউ মাইনাস বি। তাহলে ইউ কত? 1 2 3 4 5 6 7। আর বি কত? বি হলো 2 4 6 2 4 6। তাহলে এখানে দেখো, এখান থেকে যদি 2 4 6 চলে যায় তাহলে কি থাকে? 1 3 5 7। তারপর দেখো আমাদের সি পূরক চাইছে, এই যে সি পূরক। তাহলে সি পূরক মানেও কি? ইউ মাইনাস সি। তাহলে ইউ কত? 1 2 3 4 5 6 7। সি সেটের গুলা সেকেন্ড ব্র্যাকেট হয়, মাইনাস সি সমান কত? 3 3 5 6 7। তাহলে আমরা এখান থেকে 3 5 6 7 যদি চলে যায় তাহলে আমাদের কত থাকে? 1 2 4 1 2 4, এই তিনটেই থাকে। তাহলে এবার আমরা কি বি পূরক ইউনিয়ন সি পূরক নির্ণয় করতে পারবো না? রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইড সমান কি? বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে আমাদের কত বি পূরকে আছে? বাহ, নিচে লাইনে লিখতে পারো বা পাশেও লিখতে পারো, সমস্যা নেই। বি পূরকে আছে 1 3 5 7 1 3 5 7 ইউনিয়ন, এই যে বি পূরক ইউনিয়ন সি পূরক কত? 1 2 4। তাহলে আমরা যদি লিখি এখানে আমাদের সবগুলা একত্রে করে তাহলে কত হয়? 1 2 3 4 1 1। এটাতে আমরা কি বের করেছিলাম? বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এখানে কত হয়? 1 2 1 2 3 4 5 7। এখানে দেখো, এখানে আমাদের 4 আর 6 বাদ গেছিল, তাইলে 1 2 3 5 7। কিন্তু ওখানে আমাদের ওয়েট কোথাও একটা মিস্টেক হয়েছে। তাহলে আমাদের কি মিস্টেক হয়েছে? 1 2, এইখানে আমরা বিপূরক বের করেছি। বিপূরক আমাদের 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 থেকে আমরা যদি কি করি 2 4 6 বিয়োগ দিই তাহলে আমাদের থাকে 1 3 5 7। তারপর সি পূরকে আমরা কি করেছিলাম? 3 4 5 6 7 আমাদের বিয়োগ ছিল। 3 4 3 4টা এখানে লেখা হয়নি, এইটুকু একটু ভুল হয়েছে। তাহলে আমাদের এখানে কত থাকে? 1 2। এখানে কত থাকে? 1 2। এখানে তাহলে এই 4টা থাকে না। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা কি সত্যতা যাচাই করা হলো। তারপরে দেখো আমাদের এখানে চেয়েছে গ আর ঘ।
4 এর গ আর ঘ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে।